আসসালামু আলাইকুম স্যার। আমি ডাইরেক্টর বিকাশ চন্দ্র দাস। আমি ইতিমধ্যে আমাদের পরিবারের সদস্য সবার সাথেই পরিচিত। তারপরেও সম্মানিত সিও স্যার আমাকে পরিচয় দেওয়ার জন্য বললেন, কারণ আমাদের ভাবিদের হয়তো অনেকেই আমি প্রথম দেখছি, আপনারা হয়তো অনেকেই আমাকে প্রথম দেখছেন। আমি এই ব্যাটালিয়নে উপপরিচালক হিসেবে যোগদান করেছিলাম, কিন্তু আজকে আমি প্রমোশন পেয়ে ইতিমধ্যে পরিচালক পদে উত্তীর্ণ হয়েছি এবং তারই ধারাবাহিকতায় সরকার আমাকে ৬ আনসার ব্যাটালিয়ন ঘাগড়া রাঙামাটি পদায়িত করেছে। আমি ৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক এবং অধিনায়ক হিসেবে যাচ্ছি। আমি আগামীকালকেই এই ব্যাটালিয়ন ছেড়ে চলে যাব। তো এই সুযোগে আমি ভাবিদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং আমরা সবাই যে পরিবারের মতো দিন ছিলাম এবং আজকে সেটা প্রমাণিত হয়েছে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি উদ্রব মল্লিক, আমার বন্ধুর আমন্ত্রণে এখানে এসেছি এবং আপনাদের আতিথ্যতা আন্তরিকতায় আমরা অত্যন্ত মুগ্ধ এবং সর্বশেষ এই প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি আমাদের মনকে জয় করেছে। আমরা রাতের ট্রেনেই হয়তো ঢাকা ফিরে যাব। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুখী থাকবেন এই কামনায়। ধন্যবাদ সবাইকে। আমি খায়রুল ইসলাম। মুজিব ও আমাদের সবার বন্ধু। আমরা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে একই ক্লাসে পড়েছি। ওর বাড়ি আর ওর বাড়ি আমার বাড়ি পাশাপাশি জেলায়। তো ও যখন যেখানে ছিল আমরা চেষ্টা করেছি যেতে। এটা সম্ভবত চতুর্থ বা পঞ্চমবার যে ওর কর্মস্থলে আমরা এসেছি। আজকের প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। ও তো বরাবরই আন্তরিক, পাশাপাশি আপনারাও অনেক বেশি আন্তরিক। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই সন্ধ্যার যে প্রোগ্রামটা ছিল সবার অংশগ্রহণে খুব উপভোগ করেছে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আমিও খায়রুল খোকনের মতো বলতে চাই যে আমাদের গর্বের বন্ধু মজিদের আমি একজন নগণ্য সহপাঠী ছিলাম ঢাকা ভার্সিটিতে। তো দলীয়ভাবে আমারও মজিদের কর্মস্থল যদি হিসাব করি বেড়ানোর ১, ২, ৩, ৪, ৫, ৬ মানে এরপরে আরগুলো মনে নেই, ম্যাক্সিমামগুলোই আমি গেছি। তো রিয়েলি মানে আত্মার বন্ধু যাকে বলে ও একজন একেবারে আমাদের দৃষ্টিতে সাদা মনের মানুষ, যদিও আল্লাহর রং পাকা কালার, কিন্তু মনটা খুবই সাদা। সবাই মিলে দোয়া করবেন যেন ও আরও অনেক দূর যেতে পারে, সুস্থ থাকে পরিবার পরিজন নিয়ে। আর আমার জন্যও দোয়া করবেন। আমি আপনাদেরই এই পাশের কুষ্টিয়ার ছেলে, উত্তরা ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি। জানি না কয়দিন আছে কুষ্টিয়াতে, ফ্যামিলি ঢাকাতে সেটেলড, এখন যাওয়ার অপেক্ষায় আছি। হয়তো সামনের সপ্তাহ পরে আমিও কুষ্টিয়াতে নাই। তবে রাজশাহীর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তাঘাট, বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর বলা হচ্ছে রাজশাহীকে। মানে যে কেউ আসলে মনে হয় যেন পুরো রিসোর্টের মতো, দেখলে চোখটা জুড়িয়ে যায়। এই রাজশাহীতে আবার আশাবাদ ব্যক্ত করে রাত্রিকালীন শেষ করছি। আমি আনোয়ারুল ইসলাম। থ্যাংক ইউ অল। ধন্যবাদ। আমি মোহাম্মদ আবু সাইদ, কলেজে অধ্যাপনায় আছি। আমার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। অসাধারণ বলতে হয়, সময় কাটালাম আমরা এখানে। সকলের জন্য শুভকামনা থাকলো, আমাদের সকল বন্ধুদের জন্য দোয়া করবেন এই কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম। আমাদের বন্ধু মজিদ সম্পর্কে অলরেডি খোকন, আনোয়ার অনেকেই বলেছেন। আসলে রাজশাহীর প্রতি দুর্বলতা আমার অনেক আগ থেকেই। তারপর বন্ধু মজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আসার সবার আগ্রহ থাকলেও হয়ে ওঠে নাই, কিন্তু আজকে এসেই শুনলাম ও আর এখানে বেশি দিন নাই, ওর ট্রান্সফার অর্ডার হয়ে গিয়েছে। তা আমরা আসলে ফরচুনেট, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আসলে রাজশাহীর মানুষ বা এই এলাকায় যারা অবস্থান করে, ইভেন আপনারা সহ, এখানকার সবার আতিথেয়তা, সবার আন্তরিকতা, সবার যে আজকের যে সন্ধ্যার কারণ যে সময়টা আমরা কাটিয়েছি সকাল থেকে, আসলে এটা আমি কখনো ভুলবো না এবং আপনাদের সবার কথা মনে থাকবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্রেন্ড মজিদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ আব্দুর রউফ মিয়া, আমি উপসচিব স্বাস্থ্যসেবা বিভাগে কাজ করতেছি। আমি মন্ত্রণালয়ে আছি। তো মসজিদের সাথে আমরা ইতিপূর্বে বিভিন্ন স্টেশনে দেখা হয়েছে, কাজ করেছি। তবে এখানে একটু ডিফারেন্ট থিং যে এই রাজশাহীতে আসলে আমি প্রথম 2005-এ জয়েন করি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে। তো এটা এই রাজশাহী যখন ওরা আমাকে অফার দিল, বিশেষ করে আমার দোস্ত খোকন, আমাদের যত প্রোগ্রাম হয় সকল প্রোগ্রামে অর্গানাইজার হচ্ছে আমাদের এই যে ব্যাংকের যিনি একজন ভিপি উচ্চপদস্থ একজন কর্মকর্তা, এবং সে অনার্স থেকে এই চাকরিতে যোগদান করে। আমরা কিন্তু অনার্স করি, মাস্টার্স করি। যাই হোক, সে খুবই একজন ভালো উদ্যোক্তা। মূলত আমরা যত জায়গায় যাই ভালোভাবে সে অর্গানাইজ করে। যখনই রাজশাহী বলেছে তখন আমার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি এটাকে এনজয় করে এসেছি। বিশেষ করে আমি আগেই বললাম যে আমি 2005-এ এখানে আসি। এখানে 3 দিনের ট্রেনিং করে আমি পাবনাতে জয়েন করি, প্রায় 3.5 বছর চাকরি করি। আমরা ফিল্ড পর্যায়ে চাকরি করে সব জায়গায়, বিশেষ করে আমি আনসারদের কথাই বলতে চাই, যেহেতু জেলা উপজেলা ইউনোস হিসেবে 2 স্টেশনে চাকরি করেছি। আপনাদের নিয়ে আমরা কাজ করতাম, মোবাইল কোর্ট, ইলেকশন, সকল ক্ষেত্রে। কিন্তু আপনাদের নিয়ে এভাবে যে একটা প্রোগ্রাম করা যায় সেটা এখানে এসে আমি আগে জানতাম না, কিন্তু অ্যাটেন্ড করে বুঝলাম যে সত্যি মসজিদ এই যে আপনাদের নিয়ে একটা পারিবারিক পরিমণ্ডলে এই কাজটা করেছে। সত্যি আমাদের সাথে আপনাদের একটা ইন্টারাকশন হলো, এতে করে আমাদের সকল ক্ষেত্রে যেখানেই যাই না কেন আপনাদের কথা মনে পড়বে। আর মসজিদে আসলে কালকে আমাকে জানিয়ে এলো যে এখানে সে আর নাই, সে ঢাকায় যাবে হেডকোয়ার্টারে। তো মফিজকে অভিনন্দন জানাই, মসজিদকে, আব্দুল মজিদ। তার সাথে আমার আরও বেশি দেখা হবে, যেহেতু মিনিস্ট্রিতে তার যাতায়াত হবে। তো আপনারা কষ্ট করে এখানে আসেন এই শীতের মধ্যে, এইরকম সুন্দর একটা গানের পরিবেশ তৈরি করেছেন, উপভোগ করেছেন, সেই জন্য আমরা উপভোগ করতেছি, খুবই সুন্দর লাগতেছে। এবং বন্ধুরা যারা আমরা আসছি, আমরা আজকেই চলে যাব। তো সকলের প্রতি সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার। আমি সুপারিনটেন্ডেন্ট নারায়ণগঞ্জ পিটাইতে কর্মরত আছি। আমি আসলে রাজশাহী ডিভিশনে চাকরি করেছি। আমি পাবনা পিটের সুপারিনটেন্ডেন্ট ছিলাম, সিরাজগঞ্জ পিটের সুপারিনটেন্ডেন্ট ছিলাম। সেই সুবাদে রাজশাহী বহুবার আসা হয়েছে। আর আমাদের বন্ধু মসজিদের আমন্ত্রণ আমরা এখানে এসেছি। আসলে আমার বন্ধুরা বলেছে যে মসজিদ খুবই আন্তরিক, সবসময় আতিথ্যতায় আমাদের সবার চেয়ে সে উঠবে। যেখানেই গেছি মসজিদের আতিথ্যতায় আমরা মুগ্ধ, যেটা আমাদের মধ্যে হয়তো বা এতটা গুণ নেই, ওর যতটা গুণ আছে। আজকে যে কীভাবে একটা দিন পার করলাম, ও এত চমৎকারভাবে প্ল্যান করেছে যেটা আমাদের আসলে বিন্দু পরিমাণ আমরা টের পাইনি। এই জন্য আমাদের বন্ধুদের পক্ষ থেকে মসজিদকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আর আমি আনসারদের সাথে আসলে কাজ করার আমারও সুযোগ হয়েছে। নির্বাচনে যেহেতু ডিউটি করেছি, সেখানে আনসারদের নিয়ে কাজ করতে হয়েছে। আসলে সেখানে আমার মনে হয় নির্বাচনে ডিউটি যখন করছি, আনসাররাই সব কিছু করে দিয়েছে। মানে এরাই কাজটাকে সবসময় সহজ করে দিত। পুলিশরা ওখানে ঝামেলা করতো, কিন্তু আনসাররাই এখানে অনেকটা সহযোগিতা করতো। সেজন্য আসলে আমি এদের প্রতি একটা ভালোবাসা আমার ওইখান থেকেই জন্ম হয়েছে। যখনই এই সমস্ত দায়িত্বে গেছি, এদের আসলে অনেক সহযোগিতা পেয়েছি। আজকে মসজিদ যে চমৎকার একটা সারাদিন শেষে আমাদেরকে সন্ধ্যা থেকে 10টা বেজে গেছে, চমৎকার একটা আয়োজন করেছে, যে আয়োজনে আমরা মুগ্ধ। আপনারা এই সবাই এখানে সক্রিয় অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আবারও মসজিদকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ড্যান্সার পার্টি যারা ছিল, গোবিন্দর নাচের সাথে সম্বোধন, গোবিন্দর গান না, যা নাচছে একেবারে, আমরা সবাই জায়গায় বসে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। যাই হোক, ধন্যবাদ আমার দোস্তদের। ওরা যেভাবে আমাকে বিশেষায়িত করেছে, আসলে ওইভাবে লোক আমি না। তা আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার এই যারা ভলিবল টিম এবং ফুটবল টিমের অংশগ্রহণ করে আমাদেরকে চ্যাম্পিয়ন ট্রফিটা এনে দিয়েছে। আমি আমার পক্ষ থেকে, ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। সামনে খেলা আছে, আমি চাই সেই খেলায় যেন তারা আবার এরকম একটা ট্রফি এই ব্যাটালিয়নের জন্য এনে দিতে পারে। আমি সেইটার প্রত্যাশা করব যে তারা যেন তাদের কৃতকর্ম দিয়ে যেন এটা ফলাফলটা আনতে পারে, সেই জন্য আমার দোয়া থাকবে। একই সাথে আমার দোস্তরা যেহেতু চলে যাবে, তাদের জন্য দোয়া করবেন, তাদের জার্নিটা যেন
ভালো হয়, নিরাপদ হয়, সেটা আপনারা এটা দোয়া করবেন। আর আমি বলবো আমার সৈনিকরা আসলে এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এইটাকে প্রাণবন্ত করা, সার্থক করা, যাই করেছে সৈনিকরা করেছে। সুতরাং আমার বিএসএমের হোল টিমকে, তার এই যে এত ধরনের এই কাজকর্ম করেছে তাদের হোল টিমকে আমি ধন্যবাদ জানাই। আমরা এইখানেই শেষ করছি, সবাই যার যার কাজে কর্মে চলে যাবেন। আপনাদের এইখানেই আমরা বসে আমাদের ডিনারটা শেষ করব। থ্যাংক ইউ। আমরা মাঠের মধ্যে বসে এই খাবারটা খাবো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।